عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم جربنا الله أكبر الله تعالى রাখতে বললেন বান্দা বাদশারা قل يا عبادي الذين اسرفوا على أنفسهم এই জামানার মধ্যে তোমরা স্টেট অফিসের উপর জুলুম করে চিন্তা করেছো আমরা বড় বড় গুনাহ করেছে রে নফসটা একদম কালো বানিয়ে ফেলেছে রে আল্লাহ তাআলা বুঝে আমাদের গুনাহগুলো মাফ করবে না আল্লাহ তাআলা বুঝে আমাদের গুনাহগুলো মাফ করবে না ও আল্লাহর গোলাম তোমাদের পায়ে হাত দিয়ে বলে যায় মানুষগুলো আজকে আফসোস করবে আর চিন্তা করবে আমরা এই নফসের উপর জুলুম করে কত বড় বড় গুনাহ করেছে রে আল্লাহ তাআলা বললেন তোমরা গুনার দিকে তাকাও না গুনার দিকে তাকিয়ে যদি কোনোবার যদি আজকের এই মাজলিস থেকে শেষ মোনাজাতের মধ্যেও একটা ফোঁটা চোখের পানি যদি তোমরা আজকে ফেরায় দিতে পারো না আমার আল্লাহ রব্বুল ইজ্জাত এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার পড়বে আমার আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে জোরে বলে সুবহানাল্লাহ এর জন্য ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর কাছে গুনাহ থেকে ইস্তিগফার পাঠ করতে হবে কলিজার টুকরো নবী আমার এমন সময় মারকে যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রে খাদিজাতুল কুবরা চিন্তা করলো রে যে আমার কলিজার টুকরো নবীকে এখন কোথায় পাওয়া যায় চিন্তা করলো দেখি আমার আজকে আবু জেহেলের বাড়ির আশেপাশে পাওয়া যায় কিনা আশেপাশে খুঁজে আজকে কলিজার টুকরো নবীকে পাওয়া গেল না খাদিজাতুল কুবরা চিন্তা করলেন যে আজকে দেখি মরুভূমির মধ্যে কলিজার টুকরো নবীকে পাওয়া যায় কিনা এমন সময় যে আপনাদের মাঠ দেখতে পাচ্ছেন চট দেখতে পাচ্ছেন খাদিজাতুল কুবরা গভীর রাত হয়ে গেছে আজকে দূর দিকে যখন এই চোখের দৃষ্টিটা দিয়ে তাকিয়েছে এবার দূর দিকে যে যখন তাকিয়েছে দেখতে পাচ্ছে একটা ছোট্ট একটু আলো আজ নূরের মতো করে চলবল করে আলো দান করছেন জোরে বলি সুবহানাল্লাহ আলোটা দেখার পর খাদিজাতুল কুবরা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন যাবার পরে এমন তো অবস্থায় কাছে গিয়ে যখন দাঁড়িয়ে গেল দেখতে পাচ্ছেন একটা ছোট্ট মাসুম বাচ্চা আজকে রক্ত মাখা গা নিয়ে চাদর মোবারক ভিজা রক্ত শক্ত মাখা গা নিয়ে আজকে মরুভূমির মধ্যে জড়ো হয়ে শুয়ে আছে রে কিন্তু ওখানে কোনো বেগানা মাসুম বাচ্চা নয় রে ওখানে আমার আপনার কলিজার টুকরো নবী দয়ার নবী মায়ের নবী শাফায়াতকারী নবী শুয়ে আছে জোরে বলে আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা জবান দিয়ে একটা কথা বলা ছাড়া নবী আর কোনো বুঝতে বাকি নাই যাওয়ার দুর্দিনের সঙ্গে খাদিজাতুল কুবরা হাজির হয়ে গেছে রে কলিজার টুকরো নবী আমার আস্তে 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 করে চোখটা মিলে যায় রে চোখটা খোলার চেষ্টা করে চোখ বেয়ে বেয়ে চাবির মধ্যে পানি পড়ে যায় রে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায় জবান দিয়ে কথা বলার মতো কোনো শক্তি নাই এই জবান নাড়াইয়া নাড়াইয়া কবুতরের বাচ্চার মতো আস্তে আস্তে করে জবানটা নাড়ায় জবানটা নাড়িয়ে নাড়িয়ে একটা শব্দ ইউজ করে বলে খাদিজা খাদিজা তুমি এসেছো বড্ড ভালো হয়েছে রে খাদিজা আমার একটু জলদি করে ধরো রে খাদিজা দেখো এই মোহাম্মদকে আমাকে মারতে মারতে আমার চাচা বুঝে আসতে মারতে মারতে বেড়েই ফেলেছে রে খাদিজা দেখো এই মোহাম্মদের গা থেকে কত রক্ত ক্ষরণ হয়ে গেছে রে ও খাদিজা দেখো আমার গা থেকে কত রক্তগুলো ক্ষরণ হয়ে গেছে রে খাদিজা তোরে বলি খাদিজা আমার একটু জলদি করে বাড়িতে নিয়ে যাও রে খাদিজা খাদিজাতুল কুবরা কণ্ঠ শোনার পর হতভম্ব হয়ে গেছে কথা বলার মতো কোনো শক্তি নাই কলিজার টুকরো নবী আবার ডাক দিব খাদিজা আমার একটু জলদি করে নিয়ে যাও জলদি করে বাড়িতে নিয়ে যাও রে খাদিজা আমি রাসূল বড্ড কষ্ট পাই রে খাদিজা আমার একটু জলদি করে ধরে বাড়িতে নিয়ে যাও খাদিজাতুল কুবরাকে আবার নবী ডাক দিব খাদিজা আমি এতে নবীর পৃথিবীর মধ্যে তোমার নাই আমি এতে মুহাম্মদের পৃথিবীর মধ্যে তো বাবা নাই যদি আমার মা বেঁচে থাকতো রে খাদিজা আমার মাসকে বিছানায় পিঠ দিয়ে থাকতে পারতো না রে খাদিজা আমি এতে মুহাম্মদের যদি বাবাও বেঁচে থাকতো রে খাদিজা
আজকে পৃথিবীর মধ্যে আমার বাবা মা আজকে বিছানায় পিঠ দিয়ে থাকতে পারতো না রে। ও খাদিজা, বাবা মার কথা বড্ড মনে পড়ে যায় রে খাদিজা। আমার একটু জলদি করে নিয়ে বাড়িতে চলে যাও রে খাদিজা। খাদিজা তোর কুবরা নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলি। ও খাদিজা, কি বলবা, জলদি করে বলো। খাদিজা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এই জমির মধ্যে কত মার খাবেন, কত নির্যাতিত নিপীড়িত হবেন, আপনি কি মালিকের কাছে দোয়া করতে পারেন না? নবী ডাক দিয়ে বলছেন, খাদিজা, ওয়াজআলনি সাবুরা, আমি মালিকের কাছে ধৈর্য চাই রে, আমি মালিকের কাছে ধৈর্য চাই খাদিজা। নবীকে আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাতির জন্য কি একটু দোয়া করতে পারেন না? নবী আবার ডাক দিয়ে বলে, খাদিজা, আমি আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে কিছুই চাই না রে খাদিজা। যদি আমি আল্লাহর নবী যদি পৃথিবীর মধ্যে দুহাত তুলে শুধু আল্লাহর কাছে কিছু চাইতাম, মানে এই গোটা পৃথিবীটা আল্লাহ তাআলা আমি মুহাম্মদের হাতের মুঠোয় দান করে দিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমি পৃথিবীর মধ্যে কিছু চাই না রে খাদিজা, আমি তো সেই দিন চাইবো। কোন দিন চাইব? আল্লাহ তাআলা বার ডাক দিয়ে বললেন, يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي আমি তো মালিকের কাছে সেই দিনে চাইব রে খাদিজা, সেই দিনে মানুষের সামনে মানুষের সামনে জাহান্নামটি আনয়ন করবে রে খাদিজা। জাহান্নামের আগুন যখন আনয়ন করার পরে কিছু মানুষের মুখমণ্ডলটা জাহান্নামের আগুন দিয়ে পুড়াতে থাকবে, জাহান্নামের আগুন দিয়ে পুড়াতে থাকবে রে খাদিজা। দুনিয়ার কোন সাধারণ কোন আগুন নয়, জাহান্নামের আগুন হবে। দুনিয়ার আগুন থেকে আরো 70 ভাগ উত্তপ্ত করে দেওয়া হবে জাহান্নামের আগুনকে। খাদিজা, তুমি কি জানো রে, আমি পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে কিছুই কোনোদিন চাই নাই, কোনোদিন চাবো না রে। আমি মোহাম্মদ সেই দিন চাই, ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, মানুষের সামনে যখন কিয়ামতের মাঠে জাহান্নাম টিরানি করবে রে খাদিজা। সারারণী করার পর মানুষের মুখমণ্ডলটা জাহান্নামের আগুন দিয়ে পোড়াতে থাকবে রে। মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকার বেড়ে বেড়ে কাঁদতে থাকবে রে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা ওই যে চর রাধাকান্ত পড়ে আজকে অমকের বাড়িতে, শওকত কবিরাজের বাড়িতে আজ কোরআনের মাহফিল হয়েছিল, কেন আমি কোরআনের মাহফিলে যাই নাই রে। আজকে কত হুজুরের সে বক্তব্য দিল, নামাজ পড়তে হবে, বাবা মাকে খেদমত না করলে জান্নাত পাওয়া যাবে না। কত হুজুরের বয়ান শুনেছি কিন্তু কোনোদিন আমল করে নাই। আজকে অমক জায়গায় রাধাকান্তপুর অমকের বাড়িতে আজকে কোরআনের মাহফিল হয়েছিল, কোনোদিন মাহফিলে পর্যন্ত যাই নাই রে। দোকানপাটে কত ঘোরাফেরা করলাম, মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকার বেড়ে বেড়ে কাঁদবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মানুষগুলো শুধু আফসোস করে করে বলে বেড়ায়, হায় আফসোস, যদি এই যে 24 তারিখে শওকত কবিরাজের বাড়িতে মাহফিল হয়েছিল, যদি মাহফিলে যেতাম, কোরআনের একটা আয়াতের তাফসীর শুনলে আল্লাহ তাআলা 500 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিত। যদি আজকে বাড়িতে বসে না থেকে কোরআনের কথাগুলো শুনতাম রে, মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকারে বেড়ে বেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি একটু ভালো কাজ করে আসতে পারতাম, দুনিয়ার অর্থ সম্পদ যারা আছে আল্লাহ তাআলা যদি আজকে এই গরিব মিসকিন মানুষের মাঝে মাঝে যদি বিদায় দিতে পারতাম, আজকে আমাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারত। ও বাবাজি, ভাইয়েরা আমার যারা এখানে উপস্থিত হয়েছে, আজকে এখান থেকে একটু নসিয়া গ্রহণ করে যাও না। পৃথিবীটা কিছুই না, এই যে লটারির দোকান, দোকানপাট ইত্যাদি ইত্যাদি জায়গা, আল্লাহ তাআলা বলেছেন, মাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বললেন তোমরা পৃথিবীটারে বেশি প্রাধান্য দিও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমরা পৃথিবীকে বেশি প্রাধান্য না নিয়ে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আজকে আখিরাতকে বেশি প্রাধান্য দাও। তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তোমার জন্য একটা জিন্দেগি শুরু হয়ে যাবে, সেই জিন্দেগিটা শুরু আছে কোনো শেষ নাই। কথা বলো ঠিক কিনা? একবার চিন্তা করে দেখো রে যুবক, এই নিঃশ্বাস বন্ধ করলে তোমার কি হয়ে যাবে যুবক? প্রতিদিনই কন্টিনিউ ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক চালু করা, দেখা যায় অমুক গ্রামে অমুক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশেরা। এই যুবক একটু চিন্তা করে দেখা রে, কখন জানি মালাকুল মউত এসে তোর জীবনটা, তোর পান পাখিটা আলাদা করে নিয়ে যাবে। কখন যেন তুই চলে যাবে রে যুবক। এই মাহফিল থেকে একটু শিক্ষা গ্রহণ কর। তুমি কখন জানি চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে। এর জন্য আজ থেকে তওবা করো, জীবনে 5 ওয়াক্ত নামাজ করো, কাজা করবা না। একটু চিন্তা করে দেখো, কলিজার টুকরো আবার খাদিজাকে ডাক দিব, খাদিজা রে, আমি এতিম মোহাম্মদ, পৃথিবীর মধ্যে মা নাই বাবাও নাই। আচ্ছা আমি এতিম মোহাম্মদের যদি বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো রে খাদিজা, তাহলে তারা আজকে আমাকে খোঁজার জন্য পাগল পাড়া হয়ে যেত। কলিজার টুকরো এতিম নবী বাবা মার কথা বড্ড মনে পড়ে যায় রে। এর জন্য যুবক তোদেরকে বলে যায় রে, আজকে জামাতের মধ্যে জানি না কোন দাদা ভাই যেন মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। জানি না কোন মা জনম দুঃখিনী মাকে হারিয়েছে, আব্বাকে হারিয়েছে রে। বাবার কথা বড্ড মনে পড়ে, মায়ের কথা বড্ড মনে পড়ে যায়। ছোট্ট একটু শব্দ, সেই শব্দটা হলো মধুর ডাক মা। হেরে যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলে যায়, যাদের মা বেঁচে আছে রে, বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবি না। মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবি না। আমি জুবাইর কন্টিনিউ মাহফিলি করতে চাই, কতবার টাকা পয়সা হাতের মধ্যে ধরিয়ে দিব না, হুজুর আমার সন্তানের কথা শোনে না, একটু দোয়া করে দেবেন। রে যুবক, তোর মা চলে গেলে বুঝবি তোর দুনিয়ার থেকে কত বড় সম্পদ হারিয়ে গেছে রে। আজকে তোর মা, তুই বুঝবি তোর বাপ পৃথিবী ছেড়ে বিদায় নিলে বুঝবি রে। নবী আমার ডাক দিব না ছাড়ায়, হুমা জান্নাতুকা হুমান নারুক, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জান্নাত, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। নবী আবার ডাক দিয়ে বাড়ায়, কত মানুষ আজকে জামানের মধ্য থেকে আজকে টাকা খরচ করে খানাই কাবার গিলাপ ধরে কেঁদে কেঁদে চলে আসে। হেরে যুবক, ওই খানাই কাবার গিলাপ ধরে কাঁদলে তোর হজটি আল্লাহর কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই রে। কিন্তু যদি কোনো মানুষ একটাবার যদি মায়ের মুখের দিকে নেক নজরে তাকাতে পারো, আবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, তার নামে আমাদের মধ্যে একটা কমপক্ষে একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। চলে বলি সুবহানাল্লাহ। হেরে যুবক, বাড়ি থেকে একটু মায়ের সঙ্গে একটু ভালো আচরণ করো রে, মায়ের সঙ্গে একটু সদ আচরণ কর। মা যেন কষ্ট না পায় এমন কোনো কথাবার্তা জবান দিয়ে বলবি না রে। অনেকের মা অসুস্থ হয়ে বেডে পড়ে আছে, মায়ের পা জড়িয়ে ধরে বল, মা জীবনে তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি রে মা, আমারে ক্ষমা করে দাও। কেননা মায়ের দোয়া আল্লাহর কাছে কারেন্টের বিদ্যুতের মতো কবুল হয়ে যায়। যুবকরে মা নামক নিয়ামতটা যারা হারিয়েছে, তারা জানে আজকে মা হারানোর কি যন্ত্রণা রে। আমি গত 2 সপ্তাহ আগে সিরাজগঞ্জে মাহফিল করে বাড়িতে আসলাম, রাত 3টা বেজে গেল রে। আমি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকলাম, আল্লাহ আল্লাহর কসম কোরআন হাতে করে বলছে রে, আমার মাটা অসুস্থ, মায়ের চেহারার দিকে তাকালে বুকটা ছিঁড়ে যায় রে। ওই জনম দুঃখিনী মাকে আমি দরজায় গিয়ে একটাবার বলেছি মা, সঙ্গে সঙ্গে একটা ডাক শোনার সঙ্গে সঙ্গে আবার জনম দুঃখিনী মা দরজা খুলে দিয়েছে রে। হেরে যুবক,
তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ এই নিয়ামত তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিও না। নবী আমার মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা যদি এই মোহাম্মদের মা বেঁচে থাকতো, যদি এই মোহাম্মদের বাবা বেঁচে থাকতো, খাদিজা আমাকে আজকে পাগল পাড়া হয়ে খোঁজাখুঁজি করতে হবে। আজ আমি এতিম মোহাম্মদের বাবা উড়াই মা উড়াই তারা আসবে না রে খাদিজা, আমার একটু জলদি করে নিয়ে যা, আমার গায়ের মধ্যে বড্ড যন্ত্রণা হয় রে। ওরে খাদিজা আমি বড্ড কষ্ট পাচ্ছি, আবার একটু জলদি করে নিয়ে যা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা একটা নারীকে কেবলমাত্র সালাম দিয়েছিলেন, তার নামটি কি কথা বলেন? তার নামটি হলো খাদিজাতুল কুবরা। নাম কি কথা বলেন? পৃথিবীতে একটা মাত্র নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিল, সেই নারীটার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার এই পর্দার অন্তরালে যে মায়েরা আছে, আল্লাহর কাছে যদি খাদিজার মতো যদি সম্মানিত হতে চান, আল্লাহর কাছে যদি পছন্দের হতে চান, আল্লাহর কাছে যদি এই জাবের মধ্যে খাদিজা ফাতেমার সঙ্গে জান্নাতে সওয়ান করতে চান, ও মা গো এই পৃথিবীর মধ্য থেকে আপনি মাত্র একটা আমল করবেন। কয়টা আমল কথা বলেন? আল্লাহ তাআলা রাখতে বললেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তোমরা যদি খাদিজার মতো সম্মানিত হতে চাও, নেককার নারী যারা হতে চাও, আল্লাহর কাছে পছন্দনীয় যদি হতে চাও, এই চেবির মধ্যে মায়েরারে তোমরা মাত্র একটা আমল করো। ওই একটা আমল আল্লাহ তাআলা বলে দিয়েছেন অনিতাতন। অনিতাতনের ব্যাখ্যা এসেছে, মাগো তোমরা পৃথিবীর মধ্যে তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। কার আনুগত্যশীলা? স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে আল্লাহ তাআলা সালাম দিয়েছিলেন, সেই নারীটার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বারাইকার আছে না, কথা বলে। আসলে আলোচনা অনেক ছিল, যদি 12টা বেজে গেছে, আমরা আপনাদের কষ্ট না দিই, যেহেতু লোক সমাগম কম নাকি। একটু আমরা আলোচনা করলাম যতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 4টা জিনিস চেয়েছে। কয়টা? 4টা জিনিস চেয়েছেন। একটা হলো ওয়াজআলনি শাকুরা, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কি করবেন? আল্লাহ শুকরিয়া আদায় করবেন। 2 নম্বরে বলেন ওয়াজআলনি সাবুরা, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন। বিপদে বা সিবাদে সবসময় ধৈর্য যার কাছে ধরবে তিনি কে? তিনি হলো আল্লাহ। এবং 3 নম্বরে বললেন ওয়াজআলনি ফি আউনি সাগীরা, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন যে আল্লাহ আজকে আমার নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে, আমার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে। আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে একদম ইহসান বানিয়ে দাও, সহজ বানিয়ে দাও, আমার মধ্যে যেন কোনো অহংকার না আসে। জোরে বলি আল্লাহু আকবার। 4 নম্বরে বলেন ওয়াজআলনি ফি আইওয়ানি কাবীরা, আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে আজকে মানুষের চোখে আমি মোহাম্মদ কি বড় বানিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা আমল করবে আর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা জিকির করবে, সর্বক্ষণ করবে। আর আমরা যারা এখানে বসেছি, সামনে একটা মহৎ মাস, শাহরুর রমাদান الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। জোরে বলি আল্লাহু আকবার। যে রাতে আল্লাহ তাআলা যেই মাসে কোরআন নাযিল করেছেন, এই কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসটাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য সামনে 5-7 দিন পরে আবার রমাদান পেয়ে যাব। আল্লাহ রাসূল বলেছেন যে রমজান রোজা পেলো অথচ গোড়াগুলো মাফ করাতে পারলো না, তারা গোড়াগুলো মাফ করাতে পারলো না। আমি আল্লাহর নবী বললাম তাদের জন্য না হলো, তারা যেন নাকটা মাটির সঙ্গে ঘষায় দিয়ে চলে গেল। জোরে বলি নাউজুবিল্লাহ। রমজান মাসে আমরা কি করবো? 5 ওয়াক্ত নামাজ পড়বো, নফল ইবাদত করবো, এমনকি 30টা তারাবি পড়বো। 20টা তারাবি পড়বো না ইনশাআল্লাহ, 20 রাকাত পড়বো না নাকি। আমরা 10 রাকাত পড়বো না, 20 রাকাতই পড়বো ইনশাআল্লাহ নাকি। অনেকেই 10 রাকাত 8 রাকাত পড়ে নাই। তুমি রমজান মাসে আল্লাহকে ফাঁকি দিও না। রমজান মাসে এমন ইবাদত করবে, একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা আপনার জন্য ফরজের সওয়াব দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইজন্য আপনারা এই মাসে বেশি বেশি করে ইবাদত করবেন। রাজি আছেন না ভাই? ইনশাআল্লাহ বেশি বেশি করে ইবাদত করবেন।
আর আজকে এই আমার চর রাধাকান্ত শওকত কবিরাজের বাড়ির উদ্যোগে আজকের এই মাহফিল, আমি চাই যে বাড়িটাকে আল্লাহ তাআলা বরকত পূর্ণ করে দিক, জোরে বলে আমিন। এখানে কিন্তু তারা কিন্তু গানের স্টেজ বাড়াতে পারতো কি পারতো না? পারতেন। আমি তাদেরকে বলি তারা যেন আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর ঐশীবাড়ি কোরআন, এটার উপরে যেন ডিপেন্ড করে তারা যে জীবন পরিচালনা করতে পারে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। এবং মাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভাইরা আপনারা যদি জান্নাতে যেতে চান, খাদিজার মতো যদি সম্মানিত হতে চান, আল্লাহ বলেন কনিতাতুন, তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। এমনকি আল্লাহর নবী বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মায়েরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরীর যত সময় পাক আছে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জোরে বলে আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত যে নামাজ পড়বে আল্লাহ তাআলা ওই নামাজ বারোদেরকে অশ্লীল কাজ হতে বিরত রেখে দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সাওয়াত শাহরাহা, রমাদানের রোজাগুলো রাখো। কেন রোজা আল্লাহ তাআলা আমাদের বুকে ফরজ করে দিলেন? আল্লাহ আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে রোজা তোমাদের বুকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এই যে রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে রমজান মাসে 30টা রোজা রাখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা এখনই তাবারক দিব যারা বাহিরে আছেন, নাকি যারা বাহিরে আছেন আমরা সবাই প্যান্ডেলে এসে বসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।